আল্লাহ তাআলার দেওয়া ধর্ম, আল্লাহ তাআলার দেওয়া একত্ববাদের বিশ্বাস, আল্লাহ তাআলার দেওয়া ঐশী শক্তি আল কোরআনের বিরুদ্ধাচরণ যারা করে, আল্লাহ তাআলার দেওয়া কালেমার এই শক্তিকে বন্ধ করে দেওয়ার যারা ষড়যন্ত্র করে, আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন ষড়যন্ত্র তারা নিজেরা শিকার হয়ে যাবে। আল্লাহর দেওয়া ইসলাম এবং মুসলমানদের শক্তি তারা কোনোদিন ষড়যন্ত্র করে শেষ করতে পারবে না। বরঞ্চ আল্লাহ বলে দিয়েছেন ওয়ামাকারু ওয়ামাকার আল্লাহ, ওদের ওই ষড়যন্ত্র রুমাল পেঁচিয়ে ওদের মুখ থুবড়ে আল্লাহ তাআলা তাদের মুখের মধ্যে নিক্ষেপ করে দিবে। বলবেন হুজুর শুধু বক্তব্য দিয়ে ক্ষান্ত হয়েন না, আমি আপনাদের কাছে স্পষ্ট প্রমাণ দিব। দেখেন আপনারা, বিগত কয়েক বছর আগে আমরা একটা আন্দোলন দেখেছিলাম ঢাকা শাহবাগে। সেই আন্দোলনের মূল সূত্র ছিল কি জানেন? মূল তাদের চাহিদা ছিল রাজাকার খেদাও আন্দোলন। ওটা তো আমরা সমর্থন করি যে দেশের মধ্যে রাজাকার কেন থাকবে, কিন্তু রাজাকার খেদাও আন্দোলন করতে গিয়ে ওরা টার্গেট করেছিল দেশ থেকে হুজুর খেদাও। কি খেদাও? এই জন্য ওরা বলতো কি জানেন? দাড়ি টুপিওয়ালা রাজাকার এই মুহূর্তে বাংলা স্যার। বলুন তো দেখি, রাজাকারের মধ্যে কি শুধু দাড়ি টুপিওয়ালা ছিল? আরো আসতে আপনাদের গলার আওয়াজে বোঝা যায় সমর্থন আছে ওদিকে। বলেন, শুধু কি দাড়ি টুপিওয়ালা ছিল? ওদের মূল টার্গেট ছিল রাজাকার নয়, দেশ থেকে উলামায়ে কেরামদেরকে উৎখাত করে দেওয়া। কিন্তু আমার আল্লাহ তো কোরআনে প্রায় 1600 বছর আগেই ঘোষণা করে দিয়েছে, যারা উলামায়ে কেরামদেরকে মাইনাস করে দেশের মধ্যে রাজনীতি প্রতিষ্ঠিত করতে চাবে, আমার আল্লাহ তাদেরকে ধরেন তো ধরেন না, হঠাৎ করে ধরেন 5 তারিখে আগস্টে গোটা মুখ চিত্র কেউ হেলিকপ্টার দিয়ে কেউ বানার যে দিল্লি চলে যায়, হুজুরদের কিছু হয় না। এটা আমার আল্লাহ দেওয়া কোরআনের ওয়াদা। মুসলমানদের এই শক্তি কেউ শেষ করতে পারবে? পারবে? কিন্তু দেখেন, মানুষ যে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন ঠান্ডা মাথায় বুঝবেন। আল্লাহ মানুষ তৈরি করার পর আমাদের যে বডিটা লড়াইতেছি না, এই বডিটা দুনিয়াতে অকিজো একটা পার্টস বললেই চলে। আপনারা প্রাইভেট কার চেনেন না, হুন্ডার চেনেন না? ওই হুন্ডার থেকে যখন ইঞ্জিনটা সরায় নেওয়া হয়, ওই গাড়ির কোনো মূল্য আছে? কথা বলে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে মানুষ সৃষ্টি করার পর এটাকে শুধু একটা বডি হিসাবে তৈরি করেছে, কিন্তু এটার একটা ইঞ্জিন আছে, যেই ইঞ্জিনটার নাম হচ্ছে আত্মা। কথা বলে। সেই ইঞ্জিনটার নাম কি? তাহলে মানুষের বডিটাই হচ্ছে মূলত অকিছু। কি ভাই? এই যে ধরেন মারেন খামু, এই যে হুমকি গুলা দেন না, এই সবগুলো বডির কাজ। এই বাচ্চা তোমাদের হয় না, কথাটা বুঝেন, ডিস্টার্ব করো না, সুন্দর মাহফিল। কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন, বডিটা কি? অকিজু। এই বডি চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আত্মা দিয়েছেন। তাহলে আমরা পুরা বিষয়টাকে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে বুঝতে পারি আল্লাহ মানুষদেরকে বডিটা যে দিয়েছেন, এটার মূল কাজ হচ্ছে আত্মাকে বহন করা। কি বহন করা? বডি যখন আত্মাকে বহন করতে দুর্বল হয়ে যায়, সেই আত্মা আস্তে আস্তে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে বোঝা গেল বডির কোনো কাজ, মূল কাজ কিসের? আত্মা। তো যেই আল্লাহ আত্মা উপর থেকে দিয়েছে, বডি দুনিয়াতে পড়েই থাকবে, আত্মা কিন্তু চলে যাবে। তাহলে এই দুইটা সমন্বয় যখন দুনিয়াতে চলে, এই দুইটা জিনিসই মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়। কখনো বডি অসুস্থ হয়, কখনো আত্মা অসুস্থ হয়। কিন্তু বডি অসুস্থ হওয়ার ক্ষেত্রে খেয়াল করবেন, এই বডির মধ্যে বহু ধরনের রোগ আবিষ্কার হয়। কখনো গ্যাস্ট্রিক হয়, কখনো আলসার হয়, কখনো ডায়াবেটিস হয়, কখনো পেট খারাপ হয়, কখনো মাথা ব্যথা হয়, কখনো মাজা ব্যথা হয়, কারো কিডনি ডায়ালিসিস হয়। বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায় দেহ। বলেন তো দেখি, এই দেহ যখন আক্রান্ত হয়, এই রোগ চিকিৎসা করার জন্য মানুষ যায় কার কাছে? আলেমের কাছে না ডাক্তারের কাছে? পরিষ্কার বলেন, যায় কার কাছে? আলেমের কাছে না ডাক্তারের কাছে? তাহলে একজন অপারেশন থিয়েটারের রোগী, সে আসলো আমার কাছে, আমি ওরে বলে দিলাম, ভাই তুমি এটাকে এভাবে নিজে নিজে তুমি অপারেশন করে নিয়ে নাও। বলুন তো দেখি, আমার এই কথার কোনো যৌক্তিকতা আছে? আমাকে মানুষ আলেম হিসেবে মূল্যায়ন করতে পারে, কিন্তু আমি থিওরি দেওয়ার কারণে মানুষ আমাকে প্যান্ডেল থেকে বের হয়ে গাঁজাখুর বলবে। কথা বলে। তাহলে বডির চিকিৎসা করার মূল দায়িত্ব কার? সবাই বলেন। বডির মূল চিকিৎসা করবে হচ্ছে ডাক্তারে। এখানে আলেমের কোনো পাওয়ার নাই। আলেম সর্বোচ্চ একটু দোয়া করতে পারে, একটু পানি পড়া দিতে পারে, কিন্তু অপারেশন থিয়েটারের মূল কাজ হচ্ছে ডাক্তারের। এখানে আলেমের কোনো পরামর্শ চলে না, কারণ আলেম এই বিষয়ে পড়াশোনা করে নাই। কথা বলেন। এখন বুঝেন তো, দেহের মধ্যে আরেকটা জিনিস আছে, নাম কি? সবাই কথা বলেন, নাম কি?
আমি আবার পরিষ্কার বলতেছি, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, প্যান্ডেল না, এটা মাহফিলের মঞ্চ। এখানে আপনাকে পকেটে গিয়ে 500 টাকা দিয়ে আপনি নেতার পক্ষে বা দলের পক্ষে স্লোগান দেওয়া হবে এরকম শক্তি নাই। এখানে যারা কথা বলবে ইমানের পাওয়ারে কথা বলবে। তো যারা কথা বলবে না এটা আমরা নিশ্চিত বুঝে নিব, হয়তো বাড়িতে দাদির সাথে আর না হয়তো ভাবির সাথে রাগ করে মাহফিলে এসে বসে রয়েছে, কথা কয় না। মুহতারাম হাজিরিন, তাহলে আরেকটা জিনিস রইল, এটা হচ্ছে আত্মা। তো আত্মাও মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায়, কখনো গীবতের রূপ ধরে, কখনো হাসাদের রূপ ধরে, কখনো হিংসার রূপ ধরে, কখনো চোখের জিনার রূপ ধরে, কখনো যৌবনের রূপ ধরে। এক একটা রোগে আক্রান্ত হয়ে যায়। বলুন তো দেখি, আত্মা যখন রোগে আক্রান্ত হয়ে যায় সেই আত্মার চিকিৎসা করবে কে? ডাক্তারে? রাজনীতিবিদ? করবে কে? কথাটা পরিষ্কার। তা আত্মার চিকিৎসা করবে আলেম, বডির চিকিৎসা করবে ডাক্তার। বডির চিকিৎসা করতে কিন্তু আলেম যদি পরামর্শ দিয়ে গাঁজাখুর হয়, পরিষ্কার মনে রাখবেন, উলামায়ে কেরামদের এই মঞ্চের মধ্যে এসে যারা রাজনীতিবাদ দিয়ে মানুষদেরকে নসিহত করে, এদের চাইতে বড় গাঁজাখুর দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। চূড়ান্ত পর্যায়ের গাঁজাখুর। কারণ নিজের ভিতরে ইসলামের কোনো সৌন্দর্য নেই, এসে পাবলিকের নসিহত করে। কথা বলে মুহতারাম হাজিরিন, তাহলে বুঝতে পারতেছেন আত্মার চিকিৎসা কে করবে? আলেম সমাজ। এখন কথাটা বুঝেন, এই আত্মার চিকিৎসা করবার জন্য, এই হাসাদ দূর করার জন্য, সমাজ থেকে মারামারি দূর করার জন্য নসিহত করবে কে? আলেম সমাজ। আর উনারা যারা আছে ওরা মারামারি লাগাবে, ছাড়াবে না। আর আসতে পারে, যদি আমার কথাগুলো বুঝে না আসে কাউন্টার দিবেন, আমি আপনাকে বুঝাই দিব। কথাটা পরিষ্কার বুঝেন। তো আমি একটা কথা পরিষ্কার ভাষায় বলি, তো আমি যেই কথাটা বলতে চাই, বডির চিকিৎসা এক জায়গায়, আত্মার চিকিৎসা আরেক জায়গায়। এখন কথাটা বুঝেন। তো আমি যেই কথাটা বলতে চাই, ভাই কথা বলতেছেন কেন ভাই? একজনের বয়ান চলতেছে, উনি তো আসবে। বয়ান তো না, এটা এইভাবে মাহফিলে ঢোকার কোনো সিস্টেম। মাহফিল শুরু, প্যান্ডেল বুঝে না, আওয়াজ হলে মাহফিল নষ্ট হয়, বুঝা দরকার। মোহতারামকে স্টেজে রিসিভ করেন আপনারা। এখন কথাটা বুঝেন। তো আমি যেই কথাটা বলতে চাই, মানুষের দেহ একটা, আত্মা আরেকটা। এখন দুইটা জিনিসের চিকিৎসক কয়জন? দুইজন। এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো আমাদের যখন আমাদের এই বডি পুরাটা ঠিক করার জন্য আত্মা যেন সুস্থভাবে চলে, আত্মাটাকে যেন আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এজন্য আমার আল্লাহ শুধু আজকে নয়, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে আমাদের নবী আসার আগ পর্যন্ত যুগে যুগে আমার আল্লাহ নবী এবং রাসূলদেরকে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আওয়াজে তো আসতে হয় না, আমি এইখান থেকে সুবহানাল্লাহ পড়তে দেরি হয়। রহমতের ফেরেশতা তোমার জন্য জান্নাতের ভিতরে গাছ লাগাইতে দেরি হয় না। তাহলে আমার আল্লাহ কতজন নবী রাসূলদেরকে পাঠাইছেন বলেন? অসংখ্য গণিত নবী রাসূলদেরকে, সংখ্যা উল্লেখ করে আমরা ফিতনা সৃষ্টি করবার লোক নয়। অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে। খেয়াল করবেন, প্রেরণ করবার পরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে প্রত্যেকটা নবীদেরকে, কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন নবীকে আবার কোন শহরের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। পাঠানোর পরে প্রত্যেকটা নবীদেরকে বলে দিত, ওকে মূসা, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করা তোমার কোনো ইনফর্ম নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার দাওয়াতের এরিয়া হচ্ছে এটার ভিতরে, এর বাইরে দাওয়াতের কাজ করার তোমার কোনো অনুমতি নাই। তবে নবী গো, খবরদার, দাওয়াত তুমি একা দিবা, তোমার উম্মত দাওয়াত দেওয়ার কোনো সুযোগ নাই। উম্মত হিসাবে শুধুমাত্র এই কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ আমার আল্লাহ নবী মুহাম্মদের উম্মত তোমাকে আমাকে দান করেছেন। তাহলে এত বড় নাজ নিয়ামত এটা অন্য কোন নবীর উম্মতদেরকে দেন না। কিন্তু আমাদের পুরো বাংলাদেশটা চলে সব সময় উল্টা দিকে। কোনটি কি ভাই? আমাদের দেশে একটা রসে ভরা বিশাল বড় একটা ফল আছে, নাম কি জানেন? এটা সবাই বলেন, আনারস। আরেকটা ফল দেখবেন দানায় ভরা একটা ফল, এটার নাম কি? দানায় ভরা ফল তারা ডাকে বেদানা, আর রসে ভরা ফল তারা কি ডাকে? তো আমাদের সমাজে কিছু মুসলমান ভাই আছে, পা থেকে মাথা পর্যন্ত তাদের সুন্নতের কোনো খবর নাই, সমাজের তাদের নাম দেওয়া হয়েছে সুন্নি। আর আসতে বলেন, তো এই সমস্ত সুন্নি ভাইরা কিছু কালেমার দাওয়াত দেন, ওরা তাবলীগের ভাইদেরকে মসজিদ থেকে পিটায় বের করে দেয়। আছে না নাই? ওরা দেখবেন বিভিন্ন জায়গায় মাহফিল করার সময় আগেই প্রথমে ওয়াহাবিদের বলে গালি দিয়ে দেয়। ওদের প্রথম পুঁজি হচ্ছে এটা। কিন্তু আমরা ওদেরকে গালি দেই না, কারণ আমি ছোটবেলায় স্কুলে যেই মায়ের কাছে পড়ছি, তিনি হয়তো পর্দা করতেন না, কিন্তু আমার আদর্শ মা ছিলেন। তারা স্কুলে পড়ানোর সময় পর্দা না করতে পারে, কিন্তু মাথার চুল দেখা যায় না।
আমরা ছোটবেলায় অমন স্কুলে মায়ের কাছ থেকে পড়ছি, মা আমারে কি শিক্ষা দিয়েছে জানেন? আদর্শ শিক্ষানীতি করছে। আমার মা আমাকে শিখাই দিয়েছিল, আজও সেই কবিতা আমি ভুলি নাই। আমার মা বলে দিয়েছে, কুত্তায় পায়ে কামড় দিছি বিদায় কি মানুষের শোভা পায় কুত্তার পায়ে কামড় দেওয়া। আমি এটা আমার আদর্শ মায়ের কাছ থেকে শিখছি, এজন্য আমি তাদেরকে গালি দেই না। কিন্তু মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা নবীদেরকে একটা দাওয়াত মানুষের কাছে পৌঁছানোর জন্য পাঠাইছেন। সেই দাওয়াতের বাংলা হচ্ছে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, আর এটাকে আরবিতে ট্রান্সফার করে বলা হয় কালিমাতু লা ইলাহা। এই দাওয়াত দেওয়ার জন্য যখন নবীরা আসতেন, খেয়াল করবেন প্রত্যেকটা নবীর আসবার সময় শুধু ক্ষান্ত হয় নাই, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে পাঠানোর সময় প্রত্যেকটা নবীদেরকে দুনিয়াতে পাঠাইছেন নিষ্পাপ, উঠাইছেন। বলেন সবাই, নবীরা নিষ্পাপ, কারো সন্দেহ আছে? সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, কারো সন্দেহ আছে? পরিষ্কার কথা, আমার নবীরা নিষ্পাপ, সাহাবায়ে কেরাম নিয়ার হক। এই কথাটা যারা মন থেকে মানতে না পারবেন, আমি তোমার সাথে রাজনৈতিক স্বার্থে 11 জন ঐক্যজোট হতে পারি, কিন্তু ভক্তিতে ইমানদার হিসেবে তোমাকে আমি কখনো বুকে ধারণ করতে পারি না। এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। কিন্তু দোস্ত পরিষ্কার ভাষা বুঝেন, প্রত্যেকটা নবীরাই যখন দুনিয়াতে আসতেন, আসবার পরে প্রত্যেকটা নবীরাই এক একটা গ্রামের জন্য দাওয়াত দিতেন, এক একটা অঞ্চলের জন্য দাওয়াত দিতেন। আসার পর উনি যখন চলে যাইতেন, চলে যাওয়ার পর আরেকজন নবী আসতেন। আসা মাত্র আগের নবীর আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ সব কিছু অটোমেটিক বাতিল হয়ে যেত। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত। কিন্তু দোস্ত পরিষ্কার ভাষায় বুঝেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যখন নবীরা এই দাওয়াতের কাজ করেন, দাওয়াতের কাজ করার সময় প্রত্যেকটা নবী আসছেন গ্রামের জন্য, শহরের জন্য। বলেন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর মক্কা নগরীতে একজন নবী এসেছেন, সেই নবী কি শুধু মক্কার জন্য এসেছেন? আরো আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য নবী এসেছেন? গোটা পৃথিবীর জন্য যে নবী আসলো, সেই নবী আবার পরিষ্কার ঘোষণা করে দিলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী হতে পারে? কাজেই মাঝখানে যদি কোনো গাঁজাখোর কাদিয়ানির দল, ওরা যদি নিজেদেরকে নবী দাবি করে, নবী দাবি করতে পারে, পরিষ্কার কথা, ময়মনসিংহ এর গফরগাঁওয়ের সাধারণ পাবলিক জুতার বাড়ি খাওয়ার যোগ্য নয়। কথা ঠিক না বেঠিক? কিন্তু বুঝেন, প্রত্যেকটা নবীরা যখন দুনিয়াতে আসলেন, আসবার পরে একটা গ্রামের জন্য আসলেন, আসার পর ওনাদের আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ সবকিছু অটোমেটিক বাতিল হয়ে গেল। এখন আমার নবীও তো চলে গেছেন। আপনারা একটু ঠান্ডা মাথায় বলুন তো দেখি, আমার নবী চলে যাওয়ার পর ওনার রেখে যাওয়া আল কোরআন আছে না বাতিল? ওনার রেখে যাওয়া নবুয়ত আছে না বাতিল? ওনার রেখে যাওয়া শরীয়ত আছে না বাতিল? সবকিছু তো ঠিকই আছে। এখন প্রশ্ন আসতে পারে যে হুজুর নবী তো নাই, এগুলা চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া যুগের আলেম সমাজ। কোন সমাজ? বলেন সবাই, কোন সমাজ? আলেম সমাজ বলতে কি বোঝায়? এই যে আমাদের মতো হুজুরদেরকে দূর থেকে ভাড়া করে আনেন, এরাই কি শুধু আলেম? নাকি যারা আপনার মসজিদে ইমামতি করে তারাও আলেম? যারা মাদ্রাসায় পড়ায়? কিন্তু আমরা কি সেই আলেমদেরকে আলেম হিসেবে মর্যাদা দেই? এটা শুধু আমরা প্যান্ডেল পর্যন্ত সীমাবদ্ধ থাকি। এই বিষয়ে আমি পরে আসতেছি, কারণ ওলামায়ে কেরামের কথা কেন বললাম? আলেম সমাজ, নবী না এটা দায়িত্ব বহন করবে। কোন দায়িত্ব? যেই কালেমার দায়িত্ব বহন করেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন দায়িত্ব? যেই কালেমার দায়িত্ব বহন করেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন দায়িত্ব? যেই দায়িত্ব বহন করেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু দোস্ত পরিষ্কার ভাষায় বুঝেন, প্রত্যেকটাই নবীরা যখন কালেমার দাওয়াত দিতেন, পূর্ব ইতিহাস ঘাটলে দেখা যায় ওই সমস্ত নবীরা এই কালেমার দাওয়াত দিতে গিয়ে দেখা গেছে ওনাদের জামানার মধ্যে কালেমার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য যুগে যুগে কোনো না কোনো আবু জাহল অথবা ফেরাউন ছাত্রলীগের দল থাকতোই। আর আসতে বলে, কিন্তু আমার আল্লাহ তাআলা দেওয়া ওয়াদা, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে সেই ষড়যন্ত্র তাদের নাকের ডগায় পড়বে, কিন্তু ইসলামের ষড়যন্ত্র কেউ বন্ধ করতে পারবে? প্রমাণ সহ বলি, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন আপনারা? কি হয় আমাদের আদি পিতা, এগুলাই শিখছেন আপনারা। আজকে বাপের নাম বলতে ব্যস্ত লাগান, কারণ আছে। ব্রাহ্মণবাড়ি এলাকা শুনছেন নাম? ব্রাহ্মণবাড়ি এলাকার নাম শুনছেন? আপনাদের এলাকার মতো বহু মারামারি করার পারদর্শী। এখন কথাটা বুঝেন, ওই এলাকার মানুষ প্রসিদ্ধ একটা গালি দেয়, যেই গালিটাকে বলা হয় বাপজেট্টা। কি গালি? বাপজেট্টা কারে কয় জানেন? নিজের বাপরে রেখে আরেকজনের বাপ ডাকে, তারা বলে বাপজেট্টা। কথাটা পরিষ্কার বুঝেন। 16-17 বছর পর্যন্ত মুসলিম জাতির পিতা একটা রেখে আরেকটা আব্বা ডাকছে, নিজেরটা তো ভুলে যাওয়ারই কথা। আর আসতে বলেন ঠিক? আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে তার দাওয়াত কি ছিল? নাম ছিল একটাই, কালিমাতু লা ইলাহা। এতগুলা মানুষ আওয়াজে তো আসতে, আপনাদের এলাকায় আর্জেন্টিনা ব্রাজিল খেলা হয় না? বলেন খেলা হয় না?
বিভিন্ন রাস্তায় মুড়ে মুড়ে বড় বড় এলইডি টিভি লাগায় পর্দা লাগায় খেলা হয় কি হয় না? দেখবেন 90 বছরের বুড়া থেকে নিয়ে 25 বছরের ইয়াংস্টার যুবকরা পর্যন্ত করে রাস্তা দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে। খেলা যখন দেখে ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে 90 বছরের বুড়া মুরব্বিদের কণ্ঠ দিয়ে আতশবাজি সেটা ভয়ঙ্কর আওয়াজ হয়। অথচ মাহফিলে আসলে কালেমার আওয়াজ হয় না, বোঝা যায় না ভিতরে ঝামেলা আছে না নাই। আর আসতে বলেন বেটা তোমার মুখ দিয়ে কালেমার আওয়াজ হয় না, অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা তুই এই দুনিয়া থেকে জান্নাত পরিমাণ কালেমার পাওয়ার নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোর এই দুনিয়া 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না, জোরে হয়। আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা। এই দাওয়াতের বাণী নিয়ে যখন নবীরা আসতেন, খেয়াল করবেন নবী ইব্রাহিম যখন দুনিয়াতে আসবে একই কালেমার দাওয়াত দিবে। আসবার সময় আগাম সংবাদ পেয়েছে এক ভদ্রলোক, যিনি ওই সময় বড় রাজনীতিবিদ ছিলেন, খুব খুব পরিচিত মুখ ছিলেন। নাম বললে আপনারাও চিনবেন, বহু আগের যুগের মানুষ, নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, প্রথম ষড়যন্ত্র করলো আসতে দেওয়া যাবে। বলেন আসতে দেওয়া যাবে? আসতে দেওয়া যাবে না এই স্লোগানটাকে আজকের না বহু আগে? বলেন আজকের না বহু আগে? আমরা বিগত বছর কয়েক জায়গায় অনেক মাহফিলে শুনছি, অমুক মাহফিলে অমুক বক্তা অমুক আলেম আসতে দেওয়া যাবে। এই কণ্ঠের সাথে যাতে সুর মিলে, মনে রাখবেন ওরা রূপে মাত্র মুসলমানদের বডিতে থাকতে পারে, রক্তে মাংসে আবু জাহল আর ফেরাউনের বীর্য তৈরি মানুষ। নতুন করে কোন দল যদি ক্ষমতা আসবার পরে আবার যদি তারা 134 জারি করে মাহফিলের মধ্যে যদি বলে যে অমুক বক্তা আসতে দেওয়া যাবে না, সে আমার জন্য তো বাপ হতে পারে, আমরা পরিষ্কার বলে দিব ওর রক্তের মধ্যে আবু জাহল ফেরাউনের বীর্য ঢুকে আছে। মুহতারাম হাজরিন, তাহলে আসতে দেওয়া যাবে না এই স্লোগানটা কি মুসলমানদের না বেঈমানদের? কথা খেয়াল করবেন, আসতে দেওয়া যাবে না এই স্লোগান দিয়ে ষড়যন্ত্র করছে, জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র। কি ষড়যন্ত্র? এটা আপনারা সহজে বুঝবেন না, আমি আপনাদেরকে সহজে বুঝাই। বলেন তো দেখি, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, উনার বাবা আমাদের কি হয়? অনেক টেনশন করে উত্তর দিছে, অত সহজ একটা উত্তর দেওয়ারও কারণ আছে। কেন জানেন? বর্তমান যুগের পোলাপান আপডেট তো, সব পোলাপান নতুন নতুন বিয়ে করে ঢাকা শহরে বউ নিয়ে থাকে। কথা কয় না? শহরে বাসা ফ্ল্যাটে ভাড়া থাকে, তো ওইখানে নতুন বউর বাচ্চা হওয়ার জন্য গাইনিবিটির প্রয়োজন হয় না, ডাক্তারের কাছে যায়, আলতা করে সিজারের ডেট লিখে দেয়, সেই ডেট অনুযায়ী বাচ্চাগুলো ওভার করে নিয়ে আসে। নিয়ে আসবার পরে বাসার ভিতরে পোল্ট্রির মতো পালতে থাকে। এক একটা বাচ্চার বয়স 10-11 বছর যখন হয়, অনেক বাচ্চারা জানে না যে বাপের বাপ দাদা হয়। কথা কয় না? মুরব্বীরা খুশিতে মাতাল, খুশি হওয়ার কোনো কারণ নাই। এর উল্লেখযোগ্য কারণ কি জানেন? আমি একটা কথা বলতে চাই, আমাদের মতো মুরব্বীরা বৌমার অত্যাচার না করলে বৌমা ঢাকা যায় কেন? আর একটাও ঠিক করব না। এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝে তো, বাপের বাপ কি হয় আপনারা এবার বুঝেন। আমরা 2025-26-এ কোন জামানায় পড়ছি? টাঙ্গাইল থেকে একজন হুজুর এসে গফরগাঁও মানুষের শিখাইতে হয় বাপের বাপ কি হয়। তো ইব্রাহিমের বাবা আমাদের কি হয়? খেয়াল করবেন, দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে এই জন্য ষড়যন্ত্র করছিল। বরং তিনি ষড়যন্ত্র করে সফল হয়েছে। আর আস্তে ইব্রাহিম দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই চূড়ান্ত পর্যায়ের কথা। কিন্তু দোস্ত আজকে পৃথিবীতে ইব্রাহিমও নাই, নমরুদ। বর্তমানে যুগে ইতিহাস জানতে চাও, বেটা খুঁজো বর্তমানে যুগে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতবার সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম কোথাও খুঁজে পাওয়া যায়? বলেন সবাই, খুঁজে পাওয়া যায়? বাদ দিলাম ইব্রাহিমের কথা, মুসার নাম শুনছেন আপনারা? মুসা যখন দুনিয়াতে আসবে, খুব ঠান্ডা মেজাজের মানুষ না? ঠান্ডা মেজাজের মানুষ। মুহতারাম হাজরিন, মুসা যখন দুনিয়াতে আসবে দায়িত্ব কি ছিল? কালিমাতু লা ইলাহা। এই দাওয়াত নিয়ে যখন আসবে, আরো বড় পরিচিত মানুষ আগাম সংবাদ পেয়েছে, অগ্রিম। আপনার নাম বলে সবাই চিনবেন। নাম ছিল তার ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, কেন? এক কালেমার দাওয়াত দিবে, মামুনুল হকের মতো চিৎকার করে মূর্তি ভাঙবা ষড়যন্ত্র করবে। এই ষড়যন্ত্র যেন করতে না পারে, তারাও একটা ষড়যন্ত্র করলো, আসতে দেওয়া যাবে, আসতে দেওয়া যাবে। এখন বলেন, এই ষড়যন্ত্র করে সফল হয়েছে?
মুসা দুনিয়াতে এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, এটাই চূড়ান্ত পর্যায়ের কথা। আমি বয়ান যতটুকু পারছি সংক্ষিপ্ত করতে, কারণ আমার বয়ানের টাইম আর আগে ছিল। এখন কথাটা বুঝেন, 11:30টার ভিতরে ফিনিশ করবো, টেনশন করার কোনো কারণ নাই। এখন কথাটা বুঝেন, মুসা দুনিয়াতে যখন আসলেন, কালেমার দাওয়াত দিলেন, আজকে পৃথিবীতে মুসাও নাই, ফেরাউনও নাই। বর্তমান এই যুগে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে মুসার নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, 10 বার বুকটা পুড়ে যায়, তারপর মুসার নাম শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু ফেরাউনের নাম কোথাও খুঁজে পাওয়া যায়? ভুলে আমাদের বাংলাদেশে একটা জন্ম হয়েছিল, তার নাম ছিল লেডি ফেরাউন। মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন, আমাদের নবী যখন দুনিয়াতে আসে, আসবার পরে আমাদের নবীর কালামার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্রকারী লোক ছিল কি ছিল না? কি নাম ছিল? আবু জাহাল, উতবা, সাইবা। এই মুসলমানের বাচ্চারা, তোমাদেরকে ইতিহাস জানবার দরকার। তোমার নবীর উপর কারা কারা আক্রমণ করেছিল সেই ইতিহাস জানবার দরকার। তোমরা শুধু দেখো ওই ইতিহাস, সেই ইতিহাস, কিন্তু মুসলমানদের ইতিহাস দেখবার চেষ্টা করো না। আমার নবীর এই কালেমার এই আওয়াজকে বন্ধ করে দেওয়ার জন্য উতবা, সাইবা, আবু জাহাল শুধু আমার নবীর কালেমার আওয়াজকে বন্ধ করার ষড়যন্ত্র করে নাই, ওরা আমার নবীর কণ্ঠ রুদ্ধ করার জন্য আমার নবীর দন্ত মোবারক পর্যন্ত ভেঙে শহীদ করে দিয়েছিল। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার নবীর কপালের ভিতরে লোহার হ্যামলেট ভেঙে লোহা পর্যন্ত ঢুকিয়ে ফেলেছিলেন। ওরা আমার নবীর কালেমার এই আওয়াজকে স্তব্ধ করে দেওয়ার জন্য আমার নবী যখন নামাজ পড়তেন, দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুঁড়ি রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? বলেন, এত কিছু করবার পর আমার নবীর কালেমার আওয়াজকে বন্ধ করতে পারছে? এই মিয়া, কষ্ট লাগে না? তোমার নবীর উপর যেই লোকটার উপরে বসা মাসি পর্যন্ত বসা হারাম ছিল, বর্ষার পর্যন্ত দুঃসাহস করতে পারতো না, সেই মানুষটা যখন লোহা ভেঙে কপালের ভিতরে হ্যামলেট ভেঙে লোহা ঢুকিয়ে ফেলে, সেই মানুষটা যখন দাঁত ভেঙে ফেলে, ও মুসলমান ইমানদার, তোর কলিজার ভিতরে কি একবার আঘাত লাগে না? মুহতারাম হাজিরিন, তো কথাটা বুঝেন, আমার নবীর কালেমার এই আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করবার করে, হাজারো ষড়যন্ত্র করে মুহাম্মাদের কালেমাকে বন্ধ করতে পারছে। আজকে পৃথিবীতে মুহাম্মদও নাই, আবু জাহালও নাই। বর্তমান এই যুগে আমার নবীর নাম, আপনাদের এলাকায় হিন্দু আছে? আছে? হিন্দু ভাইদের সাথে আমাদের একটা ভাই ভাই সম্পর্ক আছে, খুব ভালো সম্পর্ক। এমনকি আমি গ্যারান্টি সহকারে বলতে পারি, ওয়াদা দিলে কসম খেলেও কাফারা দিতে হবে না, হিন্দুদের চাইতে আমরা ওদেরকে বেশি ভালোবাসি। আপনারা ঠিক বলবেন, আমি যুক্তি প্রমাণ দেখা দিব, শুধু ঠিক আমি বলুন না লোক না, আমি প্রমাণ সহ কথা বলবো। কারণ কি বলেন, আমরা ওদের দোকান থেকে দেখবেন মাঝে মধ্যে কামারের দোকান থেকে দাও কিনি, কোরাল কিনি, ওদের মিষ্টির দোকান থেকে আমরা জিলাপি আর মিষ্টি কিনি, ওরাও আমাদের দোকান থেকে চাউল ডাউল কিনে, ভাই ভাই হিসাবে খেয়াল করবেন। তো এই ভাই ভাই সম্পর্ক শুধু এখানে নয়, আরো দূর পর্যন্ত আগায় যায়। আমরা ওদের পূজায় যাই, ওরা আমাদের ঈদে আসে না। আসতে ঠিক করে কথা বলেন। আমরা ওদের যাত্রায় যাই, ওরা আমাদের মাহফিলে আসে না। ঠিক কয় না? আমরা ওদের বিয়েতে যাই, ওরা আমাদের বিয়েতে আসে না। আমরা ওদের 12টাই পালন করার চেষ্টা করি, কিন্তু ওরা আমাদের রমজানে ইফতারিতে আসে না। আমি মিথ্যা বললাম? পরিষ্কার বোঝা যায় হিন্দুদের চাইতে আমরা ওদেরকে বেশি ভালোবাসি। আমরা বলতে আমরা না, মানে যারা নামাজ পড়ে না আর কি। এখন কথাটা বুঝেন, তাহলে বেশি মহব্বত করে। এখন কথাটা বুঝেন, তো বেশি মহব্বত করার দ্বারা এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, হিন্দু বাইরে জিজ্ঞেস করবেন, কিরে ভাই আমাদের নবী সম্পর্কে তারা একটু কি বলতে চায় বল, তাদের কাছে একটু জানতে চাই। ওরা পরিষ্কার বলবে, হুজুর আমরা হয়তো বাপদাদার ধর্ম মানে, আপনাদের ধর্ম মানে না, এটা ঠিক, কিন্তু আপনাদের ধর্মের নবী মুহাম্মদকে আমরা সকলেই ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। পরিষ্কার বোঝা যায় যে আমার নবীকে কোনো ধর্ম অবলম্বীরা গালি দেওয়ার দুঃসাহস করে না। আর বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তারাই করে যাদের পিতৃ পরিচয় ভেজাল আছে। আর বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তারাই করে যারা একাধিক বাবার বীর্যে হোটেলের মধ্যে কুলাঙ্গার মানিকগঞ্জে বাউল হিসেবে জন্মগ্রহণ করে। আর কোন কুলাঙ্গার বাউল ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেউ করতে পারে? করতে পারে? এখন পরিষ্কার ভাষায় বুঝেন, আমার নবীর নাম পুরা পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যায়, কিন্তু আবু জাহালের নাম খুঁজে পাওয়া যায়? বলেন, পাওয়া যায়? কিন্তু কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন, আজকে পৃথিবীতে আবু জাহালও নাই। এখন বর্তমানে আবু জাহালের নাম যদি আপনারা খুঁজতে যান, পাবেন কোথাও? না, এটা মিথ্যা। পাবেন যারা উমরা করতে গেছে, হজ করতে গেছে, এদেরকে জিজ্ঞেস করেন, মক্কাতে বিশাল বড় এক বাথরুম দেওয়া আছে, ওইখানে আবু জাহালের নাম খুঁজে পাওয়া যায়। কথা কয় না? মুহতারাম হাজিরিন, এখন কথা হচ্ছে আমাদের সমাজে তো আলেম নবী নাই, অন্যান্য নবীদের কিতাব সব বাতিল হয়ে গেছে, আমার নবী তো ঠিকই আছে, চলে গেছেন, ওনার তো কোরআন আছে, কিতাব আছে, নবুয়ত আছে, সবকিছু ঠিকই আছে। এখন এগুলা চালাবে কে? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া, এই যুগের আলেম সমাজ।
আসেন একটু ব্যাখ্যা করি আলেম সমাজ বলতে আমরা কি বুঝাইতে চাই। আমি তো রাষ্ট্র রাজনৈতিক আলোচনা আমি আগেও করবো না বলেই দিছি, কারণ রাজনৈতিক আলোচনা করা ওটা যারা ভোটার আছে ওরা এসে ভোট চাবে, এটা এদের জন্যই মঞ্চ করা হয়েছে, আমাদের জন্য না। কিন্তু কথাটা পরিষ্কার বুঝেন, আমি তো মনে করি আমার এই গোটা সমাজটাকে নষ্ট করার পিছনে সবচেয়ে বড় কারণ হচ্ছে সাদা দাড়িওয়ালা মুরব্বী। কষ্ট পাবেন, আমি অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, প্লিজ ইউ ফরগিভ মি, আমাকে মাফ করবেন। কারণ সমাজের এই অসঙ্গতি নিয়ে আমরা কথা না বলি আমরা যাবো কোথায়? কারণ নবী মুহাম্মদ তো আমাদেরকে দায়িত্ব দিয়েছেন কথাগুলো বলার জন্য। কেন বলবে? আমি একটা কথা বলি, আমার এই কথাগুলো এখন আপনাদের একটু তিতা লাগতে পারে, কিন্তু খেয়াল করবেন হাতের 5টা আঙ্গুল কি সমান? এটা একটু দেখতে খারাপ দেখা যায় না? এই জন্য এটা কেটে ফালাই দেওয়া যায়, এটা কেটে ফালাই দিলে বাকি সাইডটা চলবে। বলেন বাপের 5টা পুলা সমান হয়? কথার যুক্তিকতা বুঝবেন, বাপের 5টা পুলা সমান হয়? 4টাই দেখবেন ভালো লেখাপড়া করে, বাপ 4টারে ভালোভাবে পড়াশোনা করায়, খাওয়ায় দাওয়ায়, এই 4টাই এক একটা ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, হওয়ার পর কি হয় জানেন? সুন্দর সুন্দর বউ নিয়ে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় চাকরিতে চলে যায়। আর বাপ যেটা দেখতে পারতো না, ওটাই দিন শেষে এলাকাতে অটো চালায়া বাপ মার সাথে সংসার করে। কথা কয় না? শাক সবজির মধ্যে খাওয়া ভালো, এর মধ্যে সবচেয়ে বেশি ভালো হলো করল্লা, যদি কেউ হজম করতে পারে। কথা কয় না? আমি এখন এই কথাগুলো কিছু বলবো যেগুলো মুরব্বীদের পিঠের উপর দিয়ে যাবে। আমি ছোট মানুষ হলে আমার বেয়াদবিগুলো মাফ করবেন, কারণ অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই অসঙ্গতি না বললে আমাদের সমাজ ঠিক হবে না। আমি মনে করি আমার এই গোটা সমাজ নষ্ট করে মুরব্বীরা। কারণ কি জানেন? আপনারা বলেন মসজিদের সভাপতি কে? এক কথায় বলেন কে? সেক্রেটারি কে? মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি। খেয়াল করবেন, ওনারা দায়িত্ব পালন করবে, এটা স্বাভাবিক, সম্মানের জায়গা দেই। কিন্তু বড় দুঃখ লাগে, কষ্ট লাগে এই সমস্ত মুরব্বীরা মসজিদ আর মাদ্রাসার দায়িত্ব পালন করতে গিয়ে ওয়ারাসাতুল আম্বিয়া উলামায়ে কেরামদের সাথে চোখরাঙায় কথা বলে। তো ওনারা মুরব্বী শাসন করবে তাও ঠিক, কিন্তু বড় সমস্যা কোন জায়গায় দাঁড়ায় জানেন? ওনাদের এই আচরণ দেখে আমাদের নাতিনক্য সন্তানরা ওরা হুজুরদের সামনে তারা বামাদা সিগারেট খায়। আরে জিজ্ঞাসা করলাম, কি রে বেটা তুই হুজুরের সামনে বামাদা সিগারেট খালি কারণ কি? আমার বাপ দাদারে তো মানে না, আমি মাইনা কি করে? না মিথ্যা বললাম? আপনাদের এলাকায় ডিজে গান হয়? আরেকটু ধৈর্য সহকারে, ডিজে গান হয়? ডিজে গান হয় না, এগুলো করে কে? সব জায়গায় মুরব্বি দোষ দিয়েন না মিয়া, এগুলো করে কে? যুবকরা করে। যুবকরা যখন করে, আমি তো হিম্মতের সাথে বলতে পারি গফরগার পাগলার এরকম একটা যুবক তৈরি হয় নাই, ওর বুকের পাখা এত বড় হয় নাই যে যুবক মুরব্বিকে মাইনাস করে ডিজে গানে পার্টি করবে। তাহলে এটার পিছনে ইন্ধন দেয় কে? কথা বলে ইমাম সাহেব যখন খুবই ফায়দা যায় যে ইসলাম বিরোধী ডিজে গান হবে, উনি বাধা দিতে যায়। 95 বছরের বুড়া কি করে জানেন? মুরব্বী এসে কয়, ইমাম সাহেব আপনি আপনার চাকরি করেন, সমাজটা আপনাকে ভাবতে হবে না। বলেন মিথ্যা বললাম কিনা? ইমাম সাহেবের গলা টিপে ধরে বলেন, ইমাম সাহেব আপনি আপনার চাকরি করেন, সমাজ নিয়ে ভাববেন না। ইমাম সাহেব কষ্ট পেয়ে চলে যায়। মুরব্বীর উপর তার কথা বলা যায় না, কারণ মুরব্বী এক কথা বলেছে, আপনার সাথে আমি কম বুঝি না। এক কথা ইমাম সাহেব শেষ। এই কথা বলবার পরে খেয়াল করবেন, এরপর ইমাম সাহেব লাস্টে না পারে, আজকে শুক্রবার গেল না নাকি গতকালকে? আজকে শুক্রবার জুমার নামাজ। তো আজকে যখন শুক্রবার গেলে জুমার নামাজের মধ্যে দেখবেন, খেয়াল করবেন ইমাম সাহেব যখন বয়ান দেয়, তো বয়ান দেওয়ার সময় এই ডিজে গানে ডিজে আওয়াজ তুলবার পরে মুরব্বী মনে করে মনে হয় ওনারাই কইছে শনিবার দিন সকালে যায় সর্বপ্রথম ইমাম সাহেব চাকরি খায় মুরব্বী। আজ পর্যন্ত কোন মসজিদে শুনছেন যে যুবকরা যায় ইমাম সাহেব চাকরি খাইছে? বরঞ্চ মুরব্বীরা চাকরি খাইছে, ইমাম যুবকরা কাঁদতে কাঁদতে হুজুরে বিদায় দিয়েছে। ইতিহাস এটাই হয়। কিন্তু আপনারা যারা ডিজে গানের পক্ষ নিয়ে সমাজের বিয়ের ডিজে গান বাজানোর জন্য ইমাম সাহেবরা গালি দিয়েছেন, এই যে বক্স গুলা খেয়াল করে, এটা তো ছোট বক্স, আরো বড় বড় বক্স দেখবেন। এই বক্স আর কবরের যে লাশ রাখে না, লাশ রাখা যে মাটির ভিতরে বক্সটা বানায়, ওইটা আর এই বক্সটা পুরো সেম এক। এটার পিছনে দেখবেন একটু চুক্কা করা, কবরের মধ্যে লাশটা রাখা হয়। ফিনিশিং করবার পর ইমাম সাহেব আমাদেরকে দিয়ে একটা দোয়া পড়ায়। কি দোয়া জানেন? সবাই পারি আমরা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই কথা বলে যখন কবরটা কমপ্লিট করে, খেয়াল করবেন ওই বক্স আর এই বক্স সেম একই কোয়ালিটি হয়ে যায়। তো ডিজে গান কাকে বলে জানেন? ডিজে সাউন্ড হচ্ছে কাছের থেকে বিকট আওয়াজ হবে, সুন্দর শোনা যাবে। এটা ইয়ারফোনে শুনলে আরো ভালো লাগে। কথা কয় না? তো ডিজে সাউন্ড শুনবার জন্য ইমাম সাহেবের বিরুদ্ধে করছেন। ইমাম সাহেব যখন বয়ান করছে, ইমাম সাহেবের বিরুদ্ধে গেছেন গা, সমস্যা নাই, একটু অপেক্ষা করেন, আমার আল্লাহ আপনাকে দিয়ে আরেকটা স্পেশাল ডিজে পার্টি করবে। শুধু সময়ের অপেক্ষায়। কবরে যাইতে দেরি হবে, জাহান্নামের ফেরেশতারা বুঝ দিয়ে একটা মারি দিবে, 70,000 গাছ মাটির নিচ পর্যন্ত চলে যাবেন, কবরের ভিতরে বিকট ডিজে আওয়াজ হবে,
একা শুনবেন মজায় মজায়। ইমাম সাহেব চাকরি খাইছেন না, ডিজে গানের বিরুদ্ধে বলার কারণে আপনি অপেক্ষা করেন মুরব্বী। আপনি বাউল গানের পক্ষে ছাপাই গেছেন, ইমাম সাহেবরা বকছেন, আপনাকে আল্লাহ স্পেশাল একটা ডিজে পার্টি করবে, শুধু অপেক্ষা করেন। একবারই দিবে ৭০,০০০ গজ মাটির নিচ পর্যন্ত চলে যাবেন, ডিজে আওয়াজ হবে, একা একা শুনবেন, মজায় আলাদা। সুবহানাল্লাহ কোন আবার। মুহতারাম হাজিরিন, তো এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো আমি যেই কথাটা বলতে চাই, মুরব্বীদেরকে এই কথাটা কেন বললাম জানেন? আজকে আমাদের বয়স হয়ে গেছে ৫৫ উপরে ৬০ এর কাছাকাছি। এখান থেকে যদি ২০টা মুরব্বী দাঁড় করাই, খোদার কসম খেয়ে বলবো কাফারা দিতে হবে না। ২০ জনকে দাঁড় করায় বলবো আপনি আমাকে সূরা ফাতিহা এবং কুল হুয়াল্লাহটা শুদ্ধ করে শোনান। আলহামদুলিল্লাহ, বুকে হাত দিয়ে বলতে পারে ১৯ জন পারবে না। কয়জন? সূরা ফাতিহা আর কুল হুয়াল্লাহ না পারলে কি হবে? দেখবেন ইমাম সাহেবের বাস দেওয়ার পিছনে উনি ১ নম্বর। বড় দুঃখ নিয়ে বলতে হয়, আপনাদের এলাকায় স্কুল আছে? আলোচনা তো টাইম শেষ, কি করব কোন? স্কুল আছে? স্কুল কলেজে দুপুরের টাইমে খাবারের টাইম দেয় না, কি বলে এটা? কার কার খারাপ লাগতেছে একটু হাত ওঠা, এর ছুটি দিয়ে দিবি। ১ জন ২ জন, আপনাদের খারাপ লাগতেছে না? যারা যাওয়ার আগে হাত তোলেন, কারণ আমি আলোচনা। এখন কথাটা বুঝেন, তাহলে যেহেতু কেউ হাত উঠায় নাই, তাহলে পরবর্তী আমার আলোচনা মাঝখানে যদি কেউ উঠে, তা আমরা এই মাহফিলের জন্য কালেকশন বাবদ ওনার কাছে ১০ জন মিলে ১,০০০ টাকা আদায় করবো। আর আসতে বলেন ঠিক কত? ১,০০০ টাকা ওনার কাছ থেকে আমরা মাহফিলে কালেকশন বাবদ আদায় করবো। এখন আপনি উঠতেন, আমি আসি শেষ পর্যন্ত। মুহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার ভাষায় বুঝেন। তো আপনাদের এলাকায় স্কুল কলেজে জোহরের টাইমে খাবারের টাইম দেয় না, কি বলে এটাকে? টিফিন বা লাঞ্চ। এই টিফিন বা লাঞ্চ দেওয়ার সময় খেয়াল করবেন, এই ছাত্রছাত্রীদের কাজ কি জানেন? স্কুল থেকে বের হয়ে সরাসরি বাসায় যাবে, আর না হয়তো দোকানে যাবে। কিন্তু আপনাদের গফরগাঁওয়ের একটা ছেলে, গফরগাঁওয়ের একটা ছেলে, ময়মনসিংহের একটা মেয়ে একই স্কুলে পড়াশোনা করে। খেয়াল করবেন, একই স্কুলে যখন পড়াশোনা করে, পড়াশোনা করবার পরে এখন দুজনের কাজ কি? স্কুল থেকে বের হয়ে দোকানে যাবে, আর না হয়তো বাড়িতে যাবে। কিন্তু আপনাদের গফরগাঁওয়ের এই ছেলে আর ময়মনসিংহের ওই মেয়ে, এই দুইজন স্কুল থেকে বের হয়ে সরাসরি দোকান আর বাড়িতে না গিয়ে গেছে সোজা স্কুলের পিছনের দিকে। কোন দিকে বলেন? কোন দিকে? মানুষ পিছনের দিকে কেন যায়? উই আর মুরব্বি টেয়া দিলেন, ১,০০০ দিলেন, সব হইব, যুবকরা খুশি হইব। খালি নাম কোন যে আমি দিব, খালি কোন ১,০০০ দিব মাহফিলের লিগা। আপনার কাছে দূর করে কত? ৩,০০০। আওয়াজ দেবেন মারহাবা। এরকম ৩,০০০ কেউ লেখাইতে বলে স্বইচ্ছা উঠে। এখন কথাটা বুঝেন পরিষ্কার ভাষায়। কি যেন বলতেছিলাম? স্কুলের পিছনের দিকে, স্কুলের পিছনের দিকে মানুষ কেন যায়? উই আর গোইং টু লেট্রিন গেছে, বাথরুমের দিকে। খেয়াল করবেন, বাথরুমের দিকে যখন গেছে, এই টেম বাথরুমের দিকে যখন গেছে, যাওয়ার পর কেন গেছে? দুজন ক্লিয়ার হওয়ার জন্য। বাথরুম থেকে আসার পর স্কুলের মাঠে যখন আসেন, ছাত্রও নাই, ছাত্রীও নাই, টিচারও নাই, ম্যাডামও নাই, পুরা মাঠ ফাঁকা। ফাঁকা থাকবার পরে গফরগাঁওয়ের এই ছেলে ময়মনসিংহের ওই ভার্সিটির ওই মেয়েটাকে দেখবার পরে সাথে সাথে ক্রাশ খাইছে। কি খাইছে বলেন? কি খাইছে? ক্রাশ খাইছে। মুরব্বির আকরে তাকায় রইছে, না বুঝে কি হবে, ফুলাবান চিল্লাইতেছে ক্রাশ খাইছে। কারণ কি? ওরা এই বয়সে খুব পারদর্শী। ক্লাস 5 এ পড়ে 3 মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয়। কি খাইছে? ক্রাশ। এটা যারা মুরব্বিরা না বুঝতে, আসলে বুঝতেছে, অনেক মুরব্বিরা মনে করে ক্রাশ খাইছে। ক্রাশ না, বুঝাই দিতেছে। এই যে দাদা, দাদিরে বিয়ে করছিলেন, দাদি আসে না করে? ওই দাদিরে যখন বিয়ে করে আনছিলেন, নিশ্চিত দাদি কাঁদছে, দাদির মায়ও কাঁদছে। আপনি ওনারা সান্ত্বনা ছিলেন, এই সকিনা কান্দো না, আজকে নিয়ে যেতেছে, কালকে ফেরত দিব। বুঝেন, বিয়ের দিনে কথা বলতেছে। কি বলছে? কান্দো না, কালকে আবার ফেরত দিব, ফেরত দিব। এই কথা বলে যখন নিয়ে আসছে, দাদা জোহরের পর থেকে না মাগরিব পর্যন্ত দাদিরে গেলে আ করে তাকায় তাকায় দেখে। দেখতে দেখতে এত ভালো লাগছে, মাগরিবের সময় সিদ্ধান্ত জানাইছে, আঙ্গ বউ 10 দিন আগে নায়র যাইতো না। দাদারা অস্বীকার করেন না, আমরা ইতিহাস জানি। হাসানা মিসা, এই তোমরা কোন দাদারা কো হাসানা মিসা, যাকে এরা স্বীকার করছে। তো একদিনের কথা রাখছে কয়দিন? 10 দিন। কেন রাখলো? ওই যে দেখে ভালো লাগছে। এই ভালো লাগাকে বলা হয় ক্রাশ। তো আপনারটা ছিল হালাল, আর এই যে পিচ্চি পোলা বানগুলা খায়,
ক্রাশ খায় যে এটা খায় হারাম। এখন কথাটা বুঝেন, তো এই ক্রাশ খাওয়ার পরে একজন আরেকজন ভালো লাগে, খেয়াল করবেন গফরগাঁওর এই ছেলে মেয়েটাকে ভালো লাগবার পরে খারাপ কোনো নিয়ত করে নাই, নিয়ত করছে বিয়ে করবে। সুবহানাল্লাহ। আমাদের এলাকায় বিয়েটাকে খুব কঠিন মনে করা হয়। দেখবেন কিছু পোলাপান উঠতি বয়স না উপযুক্ত বয়সে বাপ মায়ের সিগন্যাল দেয় যে অমুক বাড়ির মেয়ে পছন্দ হয়েছে, মেয়েটা আনলে ভালো হয়। বাপ মা কি করে জানেন, তোর আমি পাইলে এত কষ্ট করে বড় বানাইছি, তুই আমার ইজ্জত খাবার লেগে হ্যাঁ মারে যায় তুমি আরে বুঝে এর সাথে ভালো একটা মেয়ে আমি আইনা দিব। ভালো মেয়ে বলতে কি জানেন, সুন্দর উসালাম বা গুণী এরকম না, যে ভাইতে টিভি আর ফ্রিজ দিব। বুঝতেছেন? এখন কথাটা বুঝেন, তো এই মেয়ে খুঁজতে খুঁজতে তার পায় না, এত সহজ তো টিভি ফ্রিজ কেউ দেয় না। খুঁজতে খুঁজতে যখন পায় না, 1-1.5 বছর জায়গা মেয়ের সাথে তোর সাথে সম্পর্ক চলতেছে গোপনে, হঠাৎ করে পাগলা ছেলে কক্সবাজারকে মেয়ে নিয়ে ধরা খায়। ধরা খাওয়ার পর মানুষ ওদেরকে বিয়ে করায় দেয়, বাপ যায় বাস স্ট্যান্ড থেকে রিসিভ করে গর্ব করে নিয়ে আসে, আমার খোলা ছাড়া ওরা কেউ বিয়ে করে আনতে পারতো না। অথচ আগে কইছে মানিজ্জত বলে খায়ালায় নগদ কোয়ালিটি বাস। একদল দেখবেন বলবে আমরা শরিয়া আইন চাই না, নমিনেশন কিনবার সময় কি করে জানেন, আমরা মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। নগদ কোয়ালিটি বাস। এখন কথাটা বুঝেন, তো যেই কথাটা বলতে চাই ঠান্ডা মাথায় বুঝবেন। কি করছে নিয়ত, বিয়ে করবে। তো বিয়ে করবার সময় গফরগাঁওর এই ছেলে জীবনে কোনোদিন শুদ্ধ ভাষায় কথা বলে নাই, সব সময় ময়মনসিংহের আঞ্চলিক ভাষায় কথা বলছে। কিন্তু ময়মনসিংহের মেয়েকে প্রস্তাব দিতে গিয়ে সুন্দর করে স্টাইলিং করে শুদ্ধ করে ইস্তারি করে কথা বলে। কেন? যুবক এটা ভালো করে জানা, আমার চাইতে যদি ময়মনসিংহের মেয়ের ভাষা যদি সুন্দর হয়, দুইজনের সম্পর্ক হবে দূরের কথা, মাঝখান দিয়ে জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা। তাহলে সে ভাষা শুদ্ধ করলো কেন? একটা স্বার্থে, শুধুমাত্র সম্পর্ক টিকিয়ে রাখবার জন্য। আমি ছোট্ট একটা ঘটনা উপস্থিতি দিয়ে আপনাদেরকে বুঝাইলাম। মুরব্বিরা কেরাম এখন কান খাড়া করে শুনবেন, যুবকরা আমার ভাষা কৌশলে একটু শুনবেন, বোঝার চেষ্টা করবেন। হে আগামী দিনের ইয়াং সোসাইটি যুব সম্প্রদায়, আমাদের কর্ণধার মুরব্বিরা কেরাম, আপনারা কি আমাকে একটু জবাব দিবেন? গফরগাঁওয়ের একটা যুবক ময়মনসিংহের একটা অবৈধের প্রেম এবং ভালোবাসা সাকসেস করতে গিয়ে যদি বাংলা ভাষা শুদ্ধ করতে হয়, তাহলে আমি আর আপনি যখন মালিকুল আমলাক, তোমার রব আমার রব, দুটো সৃষ্টিকর্তা, তোমার বাপ দাদার সৃষ্টিকর্তা, সেই রবের সামনে দাঁড়িয়ে যখন আমি আর তুমি উচ্চারণ করি আল্লাহ গো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমরা তোমার প্রশংসা করি। হে দুনিয়ার বৃদ্ধ মুরব্বিরা কেরাম, আপনারা কি আমাকে জবাব দিবেন? হে আগামী ইয়াং সোসাইটি যুব সম্প্রদায় যাদের উপর আগামী ইসলাম নির্ভরশীল করে, তোমরা কি আমাকে জবাব দিবা? একটা যুবকের বাংলা ভাষা অশুদ্ধ হওয়ার কারণে তার জুতার বাড়ি খাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে তুমি মালিকুল আমলাক রব্বে কারীমের সামনে প্রত্যেকদিন দাঁড়া সূরা ফাতিহা তুমি ব্যঙ্গে তেলাওয়াত করবা, তুমি কুল হুয়াল্লাহু হাত পা ভাঙা গুনাহ করে তুমি তেলাওয়াত করবা, আর সবে বরাতে তুমি রুটি পাকায় তুমি নফল নামাজ পড়বা। তোমার নামাজ আল্লাহ হাসতে হাসতে পিরিত মারায় তোমার নামাজ কবুল করবে। মেয়ে ধারণা করলা কি করে? এই মেয়ে কথা বলে, বয়স হয়ে গেছে 55 উপরে 60-এর কাছাকাছি, আজও পর্যন্ত বোম্বালার ভিতর থেকে কুল হুয়াল্লাহ শুদ্ধভাবে উচ্চারণ হয় না। আল্লাহর সামনে জবাবটা দিবেন কি আপনি? আবার ঘুরে ঘুরে বলেন তোর সাথে আমি কম বুঝি না, আবার বলেন অমুকের জায়গায় আমি বিচার করি, আবার শাসলে বসে বসে রাজনীতি করেন, জীবনের শেষ বয়সে এসে ভীমরতি ধরছে আপনার। কুল হুয়াল্লাহ সূরা ফাতিহা ঠিক করবার আপনার কোনো খবর নাই, আপনি আরেকজনের দল নিয়ে মাতামাতি করেন। দুঃখ লাগে আপনার জন্য, লজ্জা লাগে, আপনি কবরে গিয়ে ফেরেশতাদের সামনে মুখ দেখাবেন কি করে? লজ্জা লাগে এই বিষয়গুলো। আপনার হাসির ছলে নিচ্ছেন, আপনার একটু বোঝা দরকার। মিয়া আজকে আপনি মারা গেলে আপনার কুল হুয়াল্লাহ শুদ্ধ একটা নামাজ কবুল হয়েছে আল্লাহ ভালো জানে। জীবনে কোনোদিন শুদ্ধভাবে আমার আল্লাহর সামনে কোরআন তেলাওয়াত করেন নাই, অথচ আপনি বয়সের পাওয়ার দেখান। আপনি বলেন যে আপনার বাবার চাইতে কি আপনার বয়স বেশি? যিনি কবরে চলে গেছে ওনার চাইতে কি আপনার বয়স বেশি? উনি তো প্রতিদিন কবর থেকে তাকায় আপনার জন্য কান্দে। গফরগাঁওর পাগলার বুড়া আব্দুর রহমান যদি আমার জন্য এক খতম কোরআন শরীফ পাঠাইতো, প্রতিদিন তাকায় আপনার দিকে, আর আপনি ওনার জন্য কোরআন শরীফ পাঠাবেন তো দূরের কথা, কবর জিয়ারত যাবেন তো দূরের কথা, 24 ঘন্টা ঘরের ভিতরে বসে থাকে। যা ছেলের বউরে কোথায়, কারে কোথায়, কি কোথায় জানেন? ওই যে সামনে ঈদ আসতেছে, এখনকার যুগে সব বউরা তো আপডেট বউ না, মোবাইলে ফেসবুক চালায়, নতুন নতুন জামা দেখে অর্ডার দেয়, জামাই আবার কিনাই না দেয়, বাপে সহ্য করতে পারে না, তো বউর সামনে জামাইরে ধমকায়, পুলারে ধমকায়। হ্যাঁ ওই বাড়ির মেয়েদেরকে এত দামি কাপড় দেওয়া লাগে, ওকে এই কাপড় পরার যোগ্য? বলুন তো দেখি, বৌমার সামনে যে এই কথা বলে পরের দিন কি তার আর ঈদ হয়? বলেন ঈদ হয়? আর বৌমা তো সরাসরি শ্বশুরের বিরুদ্ধে কথা বলতে পারে না,
জামাইরে আস্তে আস্তে বুঝায় বুঝায় ঢাকা নিয়ে জায়গা যা শহরে বাসা ভাড়া করে থাকে। আর এই বুড়া মুরব্বী দিন শেষে বৌমার কাছে পায় না, যা মেয়ের জামাইয়ের বাইতে উঠে আর শাশুড়ি ঘুরে ঘুরে যায় বদনাম করে, আমার ফুলা আমার বাপ দেয় না। কি করে না? আছে না নাই? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে বলি, জীবনের বৃদ্ধ বয়সে আইসা পুলার বউর পিছনে না লাগা, পুলার বউ যে দাজ্জাল হয় কলিজা দিয়া মায়ের মেয়ের কান নিয়ে একবার আম্মা ডাইকেন আপনার দাজ্জাল বৌমা প্রতিদিন 10 বার করে আব্বা আব্বা ডাকবে। মুহতারাম হাজিরিন, তো এই মেয়েদের বউর পিছনে না পড়ে থাকে কুল হল্লা ঠিক করেন। কারণ কি জানেন? বলবেন হুজুর আমি বাপের জন্য কোরআন খতম করবো, আমি তো কুল হল্লাই পারি না, খতম কিভাবে করবো? ভাই ইসলাম আপনার জন্য এতটা কঠিন করে নাই, ইসলাম অনেক সহজ ধর্ম। যাও আজকে ইমাম সাহেবের কাছে তওবা করো, হুজুর যা করছি আগে করছি এখন আর করতে চাই না, আমাকে সূরা ফাতিহা কুল হল্লাটা ঠিক করে দেন। আমার নবী পরিষ্কার ঘোষণা করেছে, কেউ যদি শুদ্ধভাবে একবার কুল হল্লা পড়ে আমার আল্লাহ তাআলা 10 পারা কোরআন পড়া সাবধান করবে। ইমাম সাহেবের কাছে যাইতে লজ্জা লাগে, যাও তাবলীগের রাস্তা খোলা আছে, যাও লম্বা সময় চরমনা ময়দানে যাও, এখানে যাও মানুষদের কাছে যায়, যা তোমরা কুল হল্লা ঠিক করো, কুল হল্লা ঠিক করবা, বিশুদ্ধ করবা, দুইবার আল্লাহ তোমাকে 20 বার কোরআন পড়া সাবধান করবে। জীবনের শেষ বয়সে রাজনীতি না করে ইমাম সাহেবের হাতে বাঁধে কুল হল্লা ঠিক করো, ঠিক করে 3 বার করবার চেষ্টা করবা, আমার আল্লাহ তোমাকে টোটাল খতমের সাবধান করবে। তাহলে এই কোরআন খতম কুল হল্লা শুদ্ধ করার প্রয়োজন আছে না নাই? আর আসতে বলেন আছে না নাই? এজন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবকে ভাষ দেব ইনশাআল্লাহ। ওই আমাদের যুব দলের ভাইয়েরা গণহারে আওয়ামী লীগ ঢুকাইছে দলের মধ্যে। রাজনৈতিক বক্তব্য যখন দিতে দেয়, বক্তব্য শেষে বাংলাদেশ জিন্দাবাদ না বলে কয় জয় বাংলা। আচ্ছা বলছে আবার কি বলে যায় না, সারা বছর বলতে বলতে অভ্যস্ততা ভুলে বলছে। আমাদের পাবলিকের অবস্থা হয়েছে এরকম, ইমাম সাহেবরা বাস দিতে দিতে 24 ঘন্টা এমন অবস্থা হয়েছে সবসময় বাস দেওয়ার তালেই থাকে, আবার কয় ঠিক। মুহতারাম হাজিরিন, আমরা ইমাম সাহেবের বাস দিব, বলেন বাস দিব, বাস আগে ইমাম সাহেবের হাতে বাঁধরা কুল হল্লা ঠিক করেন, সূরা ফাতিহা ঠিক করেন, এটা আমাদের নিজেদের জন্য উপকার হবে। আর যুব ইয়াং সোসাইটি যুবকদেরকে বলছি, তোমরাও যেন জীবনের শেষ বয়সে এসে কথাগুলো না শুনতে হয়।